দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার প্রশ্নে গণভোটের ভোটগ্রহণ। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত দেশজুড়ে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে শুরু হয়েছে গণনা। নির্বাচন কমিশন জানিয়েছে, গতরাতের কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর ৩ আসনে নির্বাচন স্থগিত থাকায় ৩০০টির মধ্যে ২৯৯টি সংসদীয় আসনে ভোট হয়। এবারের নির্বাচনে অংশ নেয় ৫০টি রাজনৈতিক দল। তবে নির্বাচনী মাঠে প্রধান দুই শক্তি হিসেবে ছিল বিএনপি ও জামায়াতে ইসলামী। মোট প্রার্থীর সংখ্যা ২০৩১ জন, এর মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র। সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি, আর ২২৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে জামায়াতে ইসলামী। ভোট শেষে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। দুপুরে তিনি বলেন, আমরা কনফিডেন্ট, আলহামদুলিল্লাহ বিজয়ের ব্যাপারে আশাবাদী। জাতীয় সরকার গঠনের সম্ভাবনা প্রসঙ্গে তিনি জানান, আন্দোলনে যাদের সঙ্গে ছিলেন তাদের নিয়ে দেশ পরিচালনার ইচ্ছা রয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতি বিশেষ করে তরুণ সমাজ এই ভোটের অপেক্ষায় ছিল। তিনি আশা প্রকাশ করেন, এমন সরকার গঠিত হবে যা কোনো ব্যক্তি, পরিবার বা দলের নয়, বরং ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করবে। ইসির তথ্য অনুযায়ী এবার মোট ভোটার সংখ্যা ১২,৭৭,১১,৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬,৪৮,০০,০০০-এর বেশি, নারী ভোটার ৬,২৮,০০,০০০-এর বেশি এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,২২০ জন। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, দুপুর ২টো পর্যন্ত ৪২,৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬,০৩১টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১%। কোনো কেন্দ্রে ভোট স্থগিত হয়নি। কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি। ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন পরিচালনায় ৯ লাখের বেশি নিরাপত্তা কর্মী এবং ৮ লাখ নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করেন। এছাড়া ৩৫,০০০-এর বেশি দেশীয় এবং প্রায় ৩৫০ আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন।